খালা শেখ হাসিনার পতন নাকি ২০১৩ সালে রাশিয়ার সাথে বাংলাদেশের শত কোটি ডলারের অস্ত্র চুক্তি এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি সইয়ের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালা শেখ হাসিনার সাথে তোলা আলোকচিত্র টিলুপ সিদ্দিকীর জন্য কাল হলো, সেটাই জল্পনা কল্পনা চলছে সারা বিশ্বে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কের অত্যন্ত আস্থাভাজন ও বন্ধুসুলভ মনোভাব থাকা সত্ত্বেও অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতেই হল যুক্তরাজ্যের লেবার পার্টির সরকারের অর্থ বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। যিনি ছিলেন সরকারের দুর্নীতি দমনের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, তাকেই দুর্নীতির দায়ে প্রশ্নবিদ্ধ করা হলো। যদিও টিউলিপ সিদ্দিক বরাবরই দুর্নীতির অভিযোগগুলো অস্বীকার করে আসছে। শুধু অস্বীকারই নয়, তার জন্য নিজেই নিজের বিরুদ্ধে তদন্তের জন্য আবেদন জানিয়েছে ব্রিটিশ সরকারের কাছে। যদিও তদন্ত শেষে মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লাউরি ম্যাগনাস কোনো দুর্নীতির তথ্য প্রমাণ পাননি এবং প্রধানমন্ত্রী স্টারমার দুঃখ প্রকাশ করে টিউলিপকে বলেছেন, আপনার জন্য দরজা খোলা রইল। টিউলিপ সিদ্দিকের পরিবারের সদস্য অর্থাৎ তার খালা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারি অবকাঠামো প্রকল্পগুলোতে কোটি কোটি ডলার দুর্নীতি ও বিদেশে পাচারের অভিযোগে বাংলাদেশ তদন্ত শুরু করেছে। এ তদন্তে টিউলিপ সিদ্দিকের নামও রয়েছে। এই বিষয়টি ব্রিটিশ সরকারকে সুনামের ঝুঁকিতে ফেলতে পারে। এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্টের সাথে তোলা ছবি ব্রিটিশ গণমাধ্যম গুরুত্ব সহকারে নেয় এবং সমালোচনা করে। সব মিলিয়ে আর কোনো পথ ছিল না ব্রিটিশ সরকারের, কোনো পথ ছিল না টিউলিপ সিদ্দিকের। এবার কোন দিকে যাবে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের ভবিষ্যৎ? ২০১৫ সাল থেকে হ্যাম্পস্টেড এবং হাইগেটের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা টিউলিপ সিদ্দিক কি পারবে তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারকে টিকিয়ে রাখতে? ধন্যবাদ।